আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা একটু ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসলাম। খাবার খাচ্ছি একটা, বেশ মজাদার। দেখেন তো আপনারা বলতে পারেন কিনা আমি কি খাচ্ছি? গেস করেন দেখি যদি পারেন। হুম, একটু ডিফিকাল্ট হয়ে যাবে, রাইট? দেখে বোঝা মুশকিল। আপনারা হয়তো মাছটা দেখে বলতে পারবেন যে এটা কি মাছ, বাট অ্যাকচুয়াল খাবারটা দেখে বোঝার কথা না, ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আমি আর সাসপেনশন না রেখে আপনাদেরকে বলেই দিচ্ছি আমি কি খাচ্ছি। বাংলাদেশ থেকে রিসেন্টলি আমার বাবা-মা এসছেন লন্ডনে আমাদের সাথে পুরো সামারটা একসাথে কাটাতে। আর মা যখনই আসেন, মাশাআল্লাহ আমার সৌভাগ্য হয়ে যায় মজার, মজার সব খাবার খাওয়ার। এবং যতবারই আসেন আল্লাহর রহমতে আমি ২-৩ কেজি মিনিমাম তো বেড়ে যাবই। উনি লন্ডনে আসলে আমার ওজন বাড়ে, আর আমি ঢাকা গেলে তো কথাই নেই। তো যাই হোক, আজকে আমি যে খাবারটি খাচ্ছি, অনেকেই শুনে হয়তো একটু বলবেন, কিভাবে খাও এই খাবার? বাট যারা একবার খেয়েছেন, খেয়ে এটার স্বাদ বুঝেছেন, জীবনের তরে তারা আর এটা ভুলতে পারেন না। জি হ্যাঁ, বন্ধুরা, খাবারের নামটি হচ্ছে কাজির ভাত। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আমরা দক্ষিণাঞ্চলই তো আমরা। উফ আল্লাহ, আমি ভুলেও গেছি। শরীয়তপুর বিক্রমপুরের মানুষেরা, আমাদের ওই অঞ্চলের মানুষেরা কিছুটা ভাত, চাল প্রতিদিন রান্নার সময় আলাদা করে একটি মাটির হাঁড়িতে মুঠো, মুঠো করে পানিতে ভিজিয়ে রাখে। ভাত চালটা যখন একটু পচনশীল হয়, ফার্মেন্টেটেড হয়, সুন্দর করে বলতে গেলে, যেটাতে খুব খারাপ শোনা যাবে না শুনতে, তখন সেই চালটাকে আমরা নানা ধরনের মসলা, বেসিক কিছু মসলা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনা মরিচ, এগুলো দিয়ে বাগার দিয়ে রান্না করে থাকি। এবং আপনি যখন এটার সাথে আমাদের দেশি মাছের রাজা ইলিশ ব্যবহার করবেন, তখন এটার স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। আমি যেমন শুধু কাজির ভাত খেতে পারি, আপনার কোনো রকমের মশলা ছাড়া রান্না করা কাজির ভাতই বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে আমরা খেতে পারি। আমরা খুব মজা করে খাই। বাট আমার ২ ভাই, তারা কাজির ভাত ইলিশ মাছ ছাড়া একদমই খেতে পারে না। কেননা কাজির ভাতটা হ্যাজ গট এ ভেরি ইউনিক স্মেল। অনেকে যেমন শুটকি রান্না খেতে পারেন না, সেইম ওয়েতে আপনাদের জন্য মনে হয় কাজির ভাতটাও এরকমই হবে। বাট যেমন বলছিলাম, দেখছেন ক্ষুধার চোটে আমি কি গোগ্রাসে গিলছি, রাইট? আমি এখন আপনাদেরকে বলছি, তখন ভিডিওটি রেকর্ড করে রেখেছিলাম। এখন আমি ভয়েস ওভার করছি, কিন্তু ভয়েস ওভার দেওয়ার সাথে সাথে আমি ভিডিও দেখছি আর আমার জিভে পানি চলে আসছে এটা স্বাদের কথা মনে করে। ও সাথে ছিল শুটকি ভর্তা। ভিডিওর শুরুতে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম শুটকি ভর্তাটা। জি হ্যাঁ, চাপা শুটকি, আম, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে থেতো করে নেওয়া। অসম্ভব রকমের মজা। আমি আসলে ওই দিন এতটাই অভুক্ত ছিলাম, আমি যে পরিমাণ ভাত খেয়েছি, এই ভাতটা আমি সাধারণত ৩ বেলায় খেয়ে থাকি। মানে ৩ বারে হয়তো ৩ ভাগের ১ ভাগ খাবো। আমি ৩ বেলা ভাত কখনোই খাই না। তো তারপরে এত মজা হয়েছিল, মাছটাও বেশ মজার ছিল। এই মাছটা স্পেশালি আমার মা বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলেন। সো মাছটা খাওয়ার পরে মনে হচ্ছিল যে আরেকটু মাছের মাথাটা খাই, চিবিয়ে, চিবিয়ে। তখন মাকে বললাম, "আম্মু আমাকে প্লিজ মাছের মাথাটা দাও।" আম্মু মাথাটা দিলেন আর দেখেন আমি কি মজা করে আয়েশ করে চিবোতে, চিবোতে খাচ্ছি। ভিডিওটা বেশ লেন্দি হয়ে গেছে, বাট কিচ্ছু করার নেই। আমি এখন এডিট করে ছোটও করতে পারছি না। সো আপনারা পুরোটাই দেখছেন। কেটে, কেটে যদি একটু করে ভিডিও করার চেষ্টা করেছি, বাট তারপর দেখা যাচ্ছে অনেক লেন্দি হয়ে গেছে। আর কাজির ভাত খাওয়ার পরে আরও একটি মজার জিনিস খেলাম।
হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন যে আপনি কি করে এতগুলো খাবার খেলেন একা একা খচ্চরের মতো। আমি আসলে ওই যে বললাম না ইন্টারমিটেন্ট ফাস্টিং করি 18 ঘন্টা, 16 থেকে 18 ঘন্টা মাঝে মধ্যে না খেয়ে থাকার চেষ্টা করি। ভালোই চলছিল। আম্মু আসার পরে আমার ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের 12টা বেজে গেছে। সো 18 ঘন্টা না খাওয়ার পরে বুঝতেই পারেন কী অবস্থা হয়েছে। ওই যে দেখেন আমি মাথাটা এখন নাড়াচাড়া করছি ইলিশ মাছের। এই যে হজম করা শুরু করব। কাঁটা চামচ দিয়েই কিন্তু আমি মাছ কিভাবে আলাদা করে খেয়ে একটু দেখবেন পুরো মাছটা আমি চিবিয়ে চিবিয়ে ভ্যানিশ করে ফেলি, শেষ করে ফেলি। আর এই ঝাল শুটকি ভর্তাটা আছে ওইটাও একদমই শেষ হয়ে যাবে। যেটা বলছিলাম খাবারের একদম শেষে দেখা যাবে, দেখতে পাবেন যে আমি গ্রাসে দই গিলছি, কালো জাম আর সাদা কি একটা মিষ্টি ছিল নাম ভুলে গেছি। সো আমার এই খাবার খাওয়ার পরে আমার আর নড়াচড়া করার অবস্থা ছিল না। আমার মনে হয়েছে আমি 1 বছর পরে মানে কোনো কিছু না খেয়ে খাওয়া শুরু করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ সো ডিলিশিয়াস, ও মাই গুডনেস! যার জন্যে আমি বারবার করে নিয়ে এটা খেয়েছি। জানি না আপনারা পুরো ভিডিওটা কতক্ষণ দেখবেন, বাট যদি দেখেন অতদূর পর্যন্ত গুড লাক। আর আর কি, হয়তো আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। আর জানাবেন কমেন্টে আমার এই টাইপের ভিডিও আপনার কেমন লাগলো, আপনারা যদি এনজয় করে থাকেন। কারণ আমি অনেক সময় অনেকের খাবারের ভিডিও দেখি এবং আমার কাছে এত বিচ্ছিরি লাগে, কেননা আম, কেমন করে যেন খায়, খাওয়াটা সুন্দর হয় না। মুখ হয়তো শব্দ করে বেশ, অথবা হা করে খাচ্ছে, মুখভঙ্গি ঠিক থাকে না। আমার যেন ছোটোবেলায় আমার দাদু আমাদেরকে শিখাতেন কিভাবে কথা বলতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে বসতে হবে, হাঁটতে হবে, খেতে হবে শব্দহীনভাবে। তখন মনে হতো যে দূর ও দাদি কেন এরকম করে। কিন্তু এখন বড় হয়েছে, এখন বুঝি দিজ আর অল পার্ট অফ অ্যাটিকেসি, হাউ ইউ ক্যারি ইউর সেলফ, স্পেশালি অ্যাজ এ উইমেন। আমার মনে হয় অ্যাটিকেসি ব্যাপারটা নারী পুরুষ সবারই মাথায় রেখে চলা উচিত। অনেকেই বলে আরে ও তো ছেলে মানুষ, যেভাবে খুশি সেভাবে বলুক, কিছু যায় আসে না। আসলে কিন্তু মোটেও ব্যাপারটা তা না। তো অ্যাটিকেসি ব্যাপারটা, আচার ব্যবহার যে ব্যাপারটা, এটা আসলে নারী পুরুষ দুজনেরই সুন্দরভাবে মেনে চললে আপনি সামনের মানুষ যে আছে তার জন্য দেখতে ভালো হবে, সহ্য করাও ইজি হয়ে যায়। ও মাই গুডনেস, দেখেন এখন আমি মাছের মাথাটা লাস্ট অংশ খাচ্ছি। খাচ্ছি, খেয়েই যাচ্ছি। আমার কাশি চলে আসছে কথা বলতে বলতে, বাট বলছি না। এই যে লাস্ট বিট অফ মাথাটা, হাড়টা এখন আমি মুখের ভিতরে ঢুকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। দেখুন, আমি কিন্তু কই মাছও আস্ত মুখে দিয়ে দিতে পারি, বেশি বড়টা না, ছোটোটা একটু নরম করে হয়ে রান্না করলে কই মাছ মুখের ভিতর দিয়ে আমি একদম চিবিয়ে চিবিয়ে ভর্তা করে ফেলি মাছের কাঁটা। শেষ। দেখেছেন, এক থালা ভাত খেয়ে ফেলেছে। এক থালা না, আসলে আমি আরও একটু নিয়েছিলাম, খালি প্লেটটা দেখালাম আপনাদেরকে। এরপরই চলে আসছে এই যে ডেজার্টটা, যেটা কথা বলছিলাম, ইয়োগার্ট, কালো জামুন না, গোলাপ জামুন। এনিওয়ে আমার ভিডিও এখনই শেষ হয়ে যাবে। সো আপনারা যদি এই টাইপের ভিডিও আরও দেখতে চান, আমি হয়তো আরও ভিডিও আপলোড দিব যে কীভাবে সুন্দর করে খেতে হয়। আমার ভিডিও দেখে শিখবেন প্লিজ, যদি আপনারা কেউ না জেনে থাকেন। সো সরি, বাট ভালো লেগে থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকবেন। জুম্মা মুবারক। আল্লাহ হাফিজ।